শুভ সকাল বন্ধুরা। দেখুন আমার সকালটা এইভাবে কেটেছে। আমার আবাবিল আমার সাথেই আজকে ঘুম থেকে উঠেছে। তো ও চলে গেছে আব্বুর সাথে রাস্তায় আর আমি রান্নাঘরে। তারপরে দুই ভাই মিলে ব্রাশ করছে। তো দেখাদেখি চাস। তারপর কখনো ব্রাশ করতে চায় না। কিন্তু আজকে দেখুন মনের আনন্দে ব্রাশ করছে। আর আমি রান্নাঘরে এসে থালা বাসন মেজে নিচ্ছি। তো এই যে আগে যখন বাপের বাড়িতে ছিলাম না, তখন সুখের দিনগুলোকে পার করে এসেছি। তখন স্কুল বা টিউশন না থাকলে আনন্দ করে ঘুম দিয়ে কাটাতাম। আর এখন সকালেই রান্নার তাড়া। তো ফ্রিজে কয়েক পিস মাছ বেঁচেছিল। তো সেইগুলোকেই আজকে কোনো রকমে মাছের ঝাল করে নিচ্ছি। যেহেতু আজকে হাটবার, তো আবার নতুন করে সবজি বা মাছ আনবে, তার জন্য আর পুরনো মাছগুলোকে রাখবো না। তাই যে ৪-৫ টা ছিল সেগুলো রান্না করে আর ভেন্ডি ভাজা করে নিচ্ছি। তো ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি গোল, গোল করে। তারপরে সেগুলোকে লবণ মাখিয়ে রেখে দেবো। আর তো জানেনই ভাজাভুজিতে একটু লবণ মাখিয়ে রাখি। আপনারাও এভাবে করে দেখবেন, যেমন লাল হয় আর তেমন কিন্তু সবজি গোটা, গোটা থাকে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। তো এগুলো আগে জানেন তো কিছুই জানতাম না। সবই এসে সংসার জীবনে শেখা। কারণ আমি ছিলাম বাবার বাড়িতে এক রাজকন্যার মতো। প্রত্যেক মেয়েই থাকে, তবে আমরা আবার অন্যরকমভাবে ছিলাম। যেহেতু একত্রে পরিবার ছিল আর ৪ টে কাকি ছিল, আমার মাকে নিয়ে ৪ জন। তো আমাদের সেভাবে কিছুই করতে হতো না। স্কুল, টিউশন, বাড়ি এসে খাবারটা মাই বেড়ে দিত। রান্নাঘরের জানেন তো ধারে কাছেও যেতাম না। তারপরে সংসার জীবনে এসে কখনো কিন্তু জানেন তো ভয়ও লাগেনি যে এটা আমি পারব না। চেষ্টা করেছি, হয়তো খারাপ হয়েছে, কিন্তু তবে ঠিক করেছি। আর আমার কি মনে হয় জানেন তো? অনেকেই আছে যেটা আমি পারি না, বা আমার মনে হয় সেই মানুষগুলো ইচ্ছা করে করে। কারণ একটা নারী কিন্তু সবই পারে। যে মেয়েটা স্কুলে যায়, সে যেমন নতুন করে সবকিছু শেখে, তেমন সংসার জীবনেও কিন্তু সে সবকিছুই শেখে। মাছের ঝাল করব, তাই সাধারণভাবে একটা পেঁয়াজ আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা হালকা করে লাল করে তার মধ্যে একে, একে গুঁড়ো মশলা, সামান্য আদা রসুন বাটা দিয়ে তারপরে হালকা ঝোল দেব। দিয়ে ওটা ফুটে আসলেই মাছগুলো দিয়ে দেব। আর যেটা আপনাদের বলছিলাম, যখন আপনি কিছুই পারবেন না, শ্বশুরবাড়ি এসে করার চেষ্টা করবেন, তখন দোষ ত্রুটি ধরার কিন্তু লোকের অভাব থাকবে না। আপনাকে প্রতিনিয়তই কেউ চাইবে যে আর এটা পারে না, সেটা পারে না করার। কিন্তু আপনি যে চেষ্টা করছেন তার মূল্য কিন্তু কেউই দেয় না। যদিও কথাটার মধ্যে সত্যি থাকলেও অনেকটা তিতো, অনেকেরই খারাপ লাগবে। তো আমার জীবনেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আমি না পারলেও চেষ্টা করেছি। কিন্তু কখনো কারো কাছে শেখার ইচ্ছা প্রকাশ করিনি। যেটা আমি নিজের থেকে যেটা শিখেছি এবং সেটাই আমি কিন্তু ভালোই করেছি। আজও পর্যন্ত কখনো আমি এতটাও খারাপ করিনি যে সেটা ফেলে দিতে হবে। কিন্তু বাবার বাড়িতে তো কিছুই করতাম না। সেই তুলনায় শ্বশুরবাড়িতে অনেকটাই চেষ্টা করেছি। আর তারপরে জানেন তো লেখাপড়ার কিন্তু সবাই করার পরে সে রান্নাবান্নাটা সেই সঠিকভাবে এখনকার মেয়েরা অনেক মডার্ন, রান্না সব কিছুই ধীরে ধীরে করে। এখন তো ফোনের যুগ, কিন্তু তখন না প্রত্যেকের হাতে ফোন ছিল না। আর আমার বাবাও কিন্তু আমাকে অনেক যখন আমি এইচএস পাশ করি, কলেজে উঠি, কলেজে ওঠার পরে মানে প্রায় ৬ মাস ক্লাস করার পরে ফোন দিয়েছিল। তো সেইভাবে ফোনে যে রান্নার ভিডিওগুলো দেখতাম, কখনো সখনো ইচ্ছা হলে দেখতাম। কারণ সেভাবে তো সময় থাকতো না। টিউশন পড়াতাম, নিজেও পড়াশোনা করতাম। যদি আপনার সঠিকভাবে শেখার ইচ্ছা থাকে, আপনি নিজে চেষ্টা করলেই কিন্তু শিখে নিতে পারবেন। কারণ আপনি যখন সবকিছু এখনকার মেয়েরা এত কিছু পারে যে এখন পুরুষের সাথে সমতুল্য। প্রায় বলতে পারেন। যদি তাদের পুরোপুরিও না হয়, অর্ধেকটাও হবে। হাফ অর্ধেকটাও হবে। তো সেই জন্য আপনি পারবেন না এমন কোনো কথা নেই। আর আপনি একটা সন্তানকে যখন পৃথিবীতে এত বড় জীবনের ঝুঁকি নিয়ে জন্ম দিচ্ছেন, তাহলে রান্নাবান্না তো খুব সামান্য জিনিস। তা তার মধ্যেও কিন্তু আবার লোকেরও অভাব হয় না। আপনাকে কিন্তু কেউ শিখিয়ে দেবে না হাতে ধরে। কিন্তু আপনাকে খোঁটা দেওয়ার লোকেরও অভাব থাকবে না। সেরকম প্রত্যেক মেয়েদের জীবনে হয়তো এটা কম বেশি থাকে। কারোর একটু বেশি থাকে, কারোর একটু কম। তো এইভাবে আমার সময়টাও কেটেছে। তো দেখুন মাছের ঝোলটা কিন্তু পুরোটা ফুটে এসেছে। তারপরে মাছগুলো দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম। আর এই যে দেখুন ভেন্ডি ভাজার জন্য পাশের কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। তারপরে এই যে ভেন্ডি আর আলুটা কেটে রেখেছিলাম। সবার প্রথমে আলুটা দেবো, আলুটা যখন লাল হয়ে আসবে তখন তাতে পেঁয়াজ দেবো। দেওয়ার পরে ভেন্ডিটা দিয়ে আস্তে করে নাড়াচাড়া করে ৫ মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। তারপর এপিঠ ওপিঠ করে দিলেই কিন্তু ভেন্ডি ভাজাটা রেডি হয়ে যাবে।
যেটা বলছিলাম, দেখুন আমার সন্তু বাবা তো এসেছে ও মাছ নেওয়ার জন্য। ও না এখন দেখি মাছ ভেজে রাখলে দেখি পিছন থেকে নিয়ে চলে যায়। তার জন্য আজকে আমি সামনেই রেখেছিলাম। তো মাছটা নিয়ে যায় একটু ভয় লাগে জানেন তো, ছোট তো, যদি খেয়ে গলায় কাটা ফুটে যায় তারপর তো ওই কষ্ট পাবে। তখন আমি কোথায় নিয়ে দৌড়াবো? তার জন্য মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আর ও এসে মাছই খুঁজছিল। তারপরে আমি আমার চাটাও করে নিয়েছি। তারপর ওর পাপাকে খেতে দেব। আর হচ্ছে, জীবনে তুমি শেখার কোনো শেষ নেই। মৃত্যুর আগের পর্যন্ত মানুষের শিখতে হবে। তবে কিন্তু সেই একটা মানুষ যার অন্যের সুখের জীবনকে বিপর্যস্ত করার মানুষের একটা মানুষই কিন্তু যথেষ্ট। তবে জানেন তো আমার জেঠু একটা কথা বলে, যে যদি তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে এটা তুমি ধরে ওটা ভেবে তুমি রাগারাগি করবে না। একটা জিনিসে মনে মনে আনন্দ পাবে যে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো যোগ্যতা আছে। তবেই সে তোমাকে নিয়ে আলোচনা করছে। কারণ এখনকার দিনে প্রত্যেকটা মানুষ এতটাই ব্যস্ত থাকে, তার মূল্যবান সময়টা সে কাউকেই দিতে পারে না। আর সে তোমাকে দিচ্ছে, তাহলে তুমিও তার কাছে মূল্যবান। নিজের জন্য চা করে নিয়েছি, আর চাটা না আমি গ্লাসেই খেতে পছন্দ করি। তো হচ্ছে সঙ্গে নিয়েছি ম্যাজিক মমস। আর পাপার খাওয়ারও টাইম হয়ে গেছে, তোর পাপাকেও খেতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে সন্তু বাবা তো এসেছে ওর পাপার সাথে ফোন দেখবে। এত ফোনের নেশা আমি হয়ে গেছে না ইদানিং করে, কি বলবো। ছোট থেকে না খেতে চাইতো না, তো তারপরে একজন আমাকে সাজেশন দিল যে ফোন দিলে ভাত খাবে। আর দেখুন হাটবারে আজকে যেহেতু শুক্রবার, হাট আমাদের এখানে হাট বসে। সাপ্তাহিক দুদিন করে হাট বসে, সোমবার আর শুক্রবার। তো দেখছি গাছটাও খুব সুন্দর হয়েছে। আর হাটবারের রাস্তা থেকে প্রচুর গাড়ি যাচ্ছে। কেউ মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে, কেউ খালি ভ্যান নিয়ে যাচ্ছে, যে পাইকারি রেটে মাল কিনে এনে আবার খুচরো বিক্রি করবে। আর দেখুন হাঁসগুলো মনের আনন্দে স্নান করছে। এদের জীবনটা যে কতটা সুখের, কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। আর আমাদের সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত এটা কি করে হবে, ওটা কি করতে হবে, এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে। কিভাবে বছর যাচ্ছে, মাস যাচ্ছে, কিছুই বুঝতে পারিনি। জানেন তো আমার বাবা মারা গেল এই ৩টে মাস হয়ে গেল, এমন কোনো দিন নেই যে আমার বাবার কথাটা মনে পড়ে না। প্রতিটা মুহূর্তে কাজ করি বা যাই করি, আব্বা শব্দটার মধ্যে একটা বিরাট শক্তি আছে যেটা দিয়ে আপনি সব কিছু জয় করতে পারবেন। তো সেটাও আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, এই জামা কাপড়গুলো গত 3 দিন ধরে শুকাচ্ছি, কিন্তু সেই অবশেষে বৃষ্টি আসছে, আবার হালকা করে ভিজে যাচ্ছে। তো এখন বর্ষাকাল, এইভাবেই দিনগুলো কাটছে। আর আমি প্রত্যেক বন্ধুদেরকে আমার ভালোবাসা এবং আন্তরিকতা আর ছোটদের আমার স্নেহ দিয়ে আমি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে দেখতে থাকুন কি কি করি। তো এই যে আমার সন্তু বাবাটা দেখুন, এই যে তারপরে জানেন তো কড়া রোদ বেরিয়েছিল, তো সেই ভিজে জামাগুলো আবার গিয়ে ছাদে দিয়ে এসেছি। আর এই যে আমার ছেলেটা পাশ বালিশ নিয়ে সবসময় ও গাড়ি গাড়ি খেলে। তো এইবারে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপর ঘর দাবা ঝাঁট দিয়ে নিয়ে ছেলেকে ওষুধ খাওয়াবো, খাইয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো আজকে দেখছি ফার্নিচারগুলোতে খুব ধুলো পড়েছে, তাই জন্য সেগুলোও মুছে নিয়েছি। আর জানেন তো এখানে না এতটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, মানে চারিদিকে গাছগাছালিতে ভরা, যার জন্য না খুব স্যাঁতস্যাঁত করে। ঘরের মধ্যে জল উঠে আসে, মানে দেয়ালগুলো ভিজে রসে রসে আসে। তো তার জন্য অনেক রঙগুলো ঝরে ঝরে পড়ছে। তো সেগুলো আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে এই যে ঘরটাও গোছানো হয়ে গেছে। তারপরে মা এসেছে, মা এসে কথা বলছিল, তো আমিও কথা বললাম। আর ওরা দুই ভাই মিলে খুব দুষ্টু করছে। তো সেইগুলো দেখ ওদেরকে সামলাতে সামলাতে না কাজ করতে একটু দেরি হয়ে যায়, কারণ ওরা পিছনে থাকে বা কোথায় থাকে, তার জন্য। আর দেখুন যতবার খাটে বিছনা ঠিক করব, ওরা উঠে সেই বিছনাটাকে গুটিয়ে দেবে। তো তারপরে আমি বারান্দাটা পুরোটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে মার সাথে মা আবার খিচুড়ি আনতে যাবে স্কুলে। যেহেতু ওখানে ডিম দেয় দুই ভাইকে প্রতিদিন দুটো, আর একদিন একটা দেয়, তারপরে হচ্ছে দুদিন দুটো করে দেয়। তো তার জন্য ওই খিচুড়ি আনতে যাবে বলে মাও বেরিয়ে যাচ্ছে। আর আমার ছেলেটা তো আমার পিছন পিছন ঘুরতে থাকে। এবার আমি বারান্দায় উঠানেও চলে এসেছি। উঠানটাও গাছের পাতা, এখানে একটা বড় আম গাছ আছে হিমসাগর। তো সেই আম গাছের পাতা না নিচে পড়ে। আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে প্রায়, তার জন্য একটু বেশিই পাতা পড়ছে আর জলও জমছে। তো আমাদের অর্ধেকটা পাকা করা, আবার অর্ধেকটা মাটি রয়েছে। তো সেইগুলো না ছোট ছোট খোয়া রয়েছে। তো সেইগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর দেখুন আমার সোনা বাবাটা না
কোনোভাবেই মৌসাম্বি খেতে পারে না, ওর গালের দুপাশটা চুলকায়। তো তার জন্য ওকে বাটি করে রস করে দিচ্ছি, ও তাহলে রসটা খুব ভালো করে খেয়ে নিতে পারবে। তো ওকে রস দিয়ে দেখুন পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে হচ্ছে। রান্নাঘরে কখনো ভাত পড়ে থাকলেও দেখছি প্রচুর পিঁপড়ে হচ্ছে। ফিনাইল দিয়ে মুছছি তাও পিঁপড়ে যায় না। তো এই যে সন্তু বাবা তাই খাচ্ছে, আর যেই আমি চোখের পলক সরিয়ে নিয়েছি দেখি কি ফেলেও দিয়েছে। আর এই যে দেখছেন না ময়দাটা, এটা আমার ভাসুর এনেছিল। তো ময়দাতে বর্ষাকালে পোকা হয়, কিন্তু সেটা অন্য ধরনের পোকা। আর এই পোকাটা না একদমই ছোট ছোট, মানে পোকাটা চালনির পরেও পড়ছিল, তাই ভালো করে চেলে দেখে নিচ্ছিলাম। তো ময়দাটাকে ফেলেই দিতে হবে, ওটা খাওয়ার আর উপযোগ্য নয়। কারণ অনেক সময় চালনিতে যদি দেখুন পোকা, কতগুলো পোকা বেড়াচ্ছে, আর চালনিটা এত ভালো তারপরেও পোকাগুলো পড়ছে। তো যাই হোক, সেইটা ভালো করে চেক করে দেখে নিচ্ছি, তো ফেলে দেব। আর রাত্রে না রাত্রে আজকে করব হচ্ছে খামির করা রুটি। জানেন তো আমি না হাঁড়িতে খামির মারতে পারি না, তবে আজকে চেষ্টা করব। অল্প জল দিয়ে যাই, খারাপ ভালো কিছু তো হবে, কারণ চেষ্টা না করলে ভালো কিছু করতেও পারবো না। খারাপ হলে তবেই তো ভালো চেষ্টা করতে পারবো। তো আপনারাও না এরকম, যে খারাপ হচ্ছে বলে না পিছিয়ে যাবেন না, দেখবেন আপনিই ভালো করতে পারবেন। আমি কিন্তু কোনো কিছুই, আবারও এই কথাটা বলতে হয় যে আমি কিছুই শিখে আসিনি। যখন আমি এমএ কমপ্লিট করি, তারপরে আমি একবার ডিম ভাজতে মানে ডিমটাই ভাজতাম, কিন্তু তারপরে আর কিছুই করা হতো না। আর দেখুন এখন ছেলে, স্বামী, সংসার নিয়ে ভালোই আছি, বেশ সুখেই আছি বলতে পারুন। হয়তো বিরাট আহামরি একটা বিলাসবহুল বাসভবন নেই, কিন্তু যেটুকু আছে আলহামদুলিল্লাহ শান্তির। হয়তো হবে একদিন, এই আশাতেই আছি। তো এই যে আপনাদের দাদাভাইকে ছোলাটা রান্না করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। ওর খুব অ্যাসিডিটির প্রবলেম, তো অন্য কিছু খেতে পারে না টিফিনে। তার জন্য আমি ছোলা বা এরকম কিছু করে দেওয়ার চেষ্টা করি, যেটা ও মুড়ি দিয়ে খেয়ে চলে যেতে পারে। আর জানেন তো আমাদের একটা দোকানও আছে, তো সন্ধ্যাতে ও বাড়ি এসে সেই দোকানেই বসে থাকে, আর রাত্রেবেলা ফিরবে। আর এই যে দেখুন আমি বলছিলাম না আমাদের ঘরটা রোসছে, ঠিক খাটের বিপরীতে, জানেন তো এতটাই রোসছে যে খাটের মাথা পর্যন্ত ভিজে। আর এই যে শ্বশুরমশাই হাট থেকে নিয়ে এসছে, প্রত্যেকেরই আলাদা বাজার করে। তো আমাদের আজকে এনেছে ওল, সজনের ডাঁটা, আলু, পেঁয়াজ। আর তারপরে ওর পাপাও এনেছিল, জানেন তো এই পুঁই মিঠুলি এনেছিল, পটল এনেছিল, তারপর আম এনেছিল, আঙুর এনেছিল, এগুলো আবার রাত্রে নিয়ে এসেছিলো, আদা রসুন। আর এই যে রাত্রে রুটি খাবো বলে আলুর দম করে নিচ্ছি। তো চন্দ্রমুখী আলু আর এই ছোট্ট প্রেশার কুকারটা না আমার খুব কাজের। আমার ছেলের এটা তরকারি করি বা খিচুড়ি করি, ছোট থেকেই করতাম। তো এখন আমাদের 4-5টা, মানে 3টে আলু দিয়েছি, তার মধ্যে 6 পিস আলুর দম দুজনের ভালোভাবে হয়ে যাবে। তো সেই জন্য একদম মশলা দিয়ে কষিয়ে রসিয়ে কষিয়ে আজকে আলুর দমটা রান্না করব। আর পরে এটা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে আলুর দম। তারপরে এই যে দেখুন কড়াই আপনাদের সামনেই আজকে খামির মারছি। যদি ভালোও হয় আপনারা দেখবেন, খারাপও হয়। তবে জানেন তো সামান্য একটু হালকা জল নিয়ে মাখতে হয়েছিল, কিন্তু খারাপ হয়নি। খুব নরম হয়েছিল, একদম তুলোর মতো রুটি হয়েছিল। তারপরে রুটি আর আলুর দম করে নেওয়ার পর ছেলেকে রাত্রে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পরে তার পরে যেটা করেছি, উম ওর পাপাও ফিরতে অনেকটা লেট করেছিল। তার জন্য আমরা ঘরের পুরো বিছনাপত্র রেডি করে ছেলেকে খাইয়ে প্যাম্পার্স, ওকে না প্রত্যেকদিন এখন প্যাম্পার্স পরাচ্ছি। যেহেতু আমিও অঘরে ঘুমিয়ে পড়ি, ওর হয়তো হিসুর কাঁথাটা পাল্টাতে পারবো না। আর এসি চলে, ভিজে গেলে ওর ঠান্ডা লাগবে, তার জন্য এই সময়টা দিচ্ছি। কিন্তু আমার ছেলে জানেন তো বলে যে মামি, এই যে রুটি, হ্যাঁ একদম নরম নরম রুটি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফেলে দিও, ফেলে দিও না, না। দেখুন আমার সোনা বাবাটা কিভাবে ফোন দেখছে। আর সত্যি জানেন তো রুটিটা না নরম তুলোর মতো হয়েছিল, পরের দিন সকাল পর্যন্ত একদম তুলতুলে ছিল। তোর বাবা তো তৃপ্তি করে খেয়েছে, আর আমার সোনা বাবাটা একদম পা দুলিয়ে দুলিয়ে বড় মানুষের মতো ফোন দেখছে। তা এইভাবে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সোনা বাবাটাকে অনেক ভালোবাসা এবং স্নেহ আদর দেবেন, এটাই আশা করি। আর সবচেয়ে
বড় কথা আপনারা দোয়া করবেন যেন আমার সোনা বাবাটা একটা মানুষ হতে পারে। তবে তো একটা বড় কিছু হওয়ার, একটা মানুষ যদি না হতে পারে তাহলে একজন ভালো শিক্ষার্থী বা সমাজসেবী হয়ে কোনো তার দাম থাকে না। এখন তো চারিদিকে দেখতেই পাচ্ছেন কত রকম দুর্ঘটনা। তো সবাই ভালো থাকবেন।